হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে একটা ভিডিওর আর্নিং থেকে শুরু করে এবং রিঅ্যাক্ট এবং ভিউয়ার্স এবং আপনাদের এভারেস্ট ভিউজ এবং এনগেজমেন্ট থেকে কিরকম একটা পার প্রফিট পাওয়া যায় এবং কিরকম একটা আর্নিং পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্লাস আপনাদের কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সহজে পাবেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। প্রথমে আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতেই পারছেন তাদের আ আমার এখানে রিঅ্যাক্ট আসছে কত, এখানে ৯.৫ প্লাস এখানে কমেন্ট হইছে ১৮৪ টা প্লাস ৯ টা শেয়ার এবং ৯ টা কিন্তু সেভ করছে ভিডিও। তো obviously এখানে আমি যদি সবগুলো টোটালি দেখাই, এখানে ভিউজ আসছে কিন্তু ২১৯ কে এবং মোট আর্নিং আসছে প্রায় কিন্তু বলব যে $২ কম, প্রায় 1.91। তো এখানে এভারেজ ভিউজ কাস্ট হইছে কিন্তু ২৪ সেকেন্ড। আপনারা দেখতেই পারছেন। আর এখানে কিন্তু এনগেজমেন্ট, এনগেজমেন্টটা কিন্তু আমাদের একদম লো। আমাদের কিন্তু এনগেজমেন্টের উপর এই পার প্রফিট এবং ইনকামটা বেশি হয়। তো অবভিয়াসলি আপনাদেরকে এনগেজমেন্টটা মূলত কি? আপনাদেরকে এটা কিন্তু বুঝতে হবে। তো এনগেজমেন্ট হচ্ছে আপনাদের যে ভিডিওটা দেখলো, এই ভিডিওটা কয়জন আপনাদের ধরে রেখেছে। ধরে রেখেছে মানে ১ম to লাস্ট পর্যন্ত দেখেছে। দেখার পর কিন্তু এই আ আমাদের যে অ্যাডসন্স বা অ্যাডসেন্সরা শো করে, এই অ্যাডসেন্সটা কয়জন ক্লিয়ারলি দেখছে এবং শেষ পর্যন্ত তারা ভিডিওটি কমপ্লিটলি দেখছে। এর উপরে কিন্তু এনগেজমেন্টই আমাদের আসে। আর প্লাস এখানে কিন্তু আর্নিং এর বিষয়টা কিন্তু এখানে আসে এনগেজমেন্টের উপরে। এই ২ টার উপর কিন্তু আমাদের আর্নিং মানিটা আসে। প্লাস আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সে ভিডিওর ভিতর ফোকাস এবং আপনাকে কিভাবে একটা নতুন পেজ থেকে গ্রো করে আপনাকে ইনকাম করতে হবে সেই বিষয়টা এখন ক্লিয়ার করব। আর আপনারা হয়তো ভিডিওর ধারণা পেয়ে গেছেন কিনা দেখতেই পারছেন। ১ম এ আমি কিন্তু ১০ টা ভিডিওর মধ্যে কিন্তু তার মাধ্যমে টপ 5 এর মধ্যে কিন্তু এই ভিডিওটা আছে। সেটাই কিন্তু এখানে নিচে দেখতেই পারছেন সাজেস্ট করছে। বিষয়টা আপনারা ক্লিয়ারলি দেখতেই পারছেন। এখানে কিন্তু আ নিচে যে অপশনটা আমরা দেখতে পারছি। তো আরেকটু যদি নিচে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। নিচে দেখতে পারছেন র‍্যাংকিং বাই ভিউজ। আ 10 ভিডিওর মধ্যে কিন্তু এটা 5 ভিডিও, মানে ৫ম ভিডিও হিসেবে কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিং এ আছে বলা চলে আমার চ্যানেলে। তো এখানে যদি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, মনিটাইজেশন এর বিষয়টা। এইখানে দেখতেই পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইস স্টার আর্নিং। তো ১ম একটা পেজ ক্রিয়েট করলে কিন্তু আমরা যে স্টার আর্নিং এর যে ধাপটি থাকে, এই ধাপটির মধ্যে ৩ টি কিন্তু ধাপ কমপ্লিটলি হয়ে গেছে। এখানে দেখতেই পারছেন ৩ টি। ইউর ফলো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসিস। আর নিচে দেখতে পারছেন ইউর রিসাইড ইন অ্যান এলিজিবিলিটি কান্ট্রি এবং ৩য় যে অপশনটি এখানে দেখতে পারছেন, ইউর প্রোফাইল হ্যাজ লেট এ 500 ফলোয়ার্স। আর এখানে নিচে যে বিষয়টি দেখতে পারছেন, এটাই হলো কমপ্লিটলি আপনাদেরকে বুঝতে হবে যে ৩০ দিনের ভিতর এই বিষয়টাকেই এখন পর্যন্ত কেউ বুঝেননি। তো obviously এখানে দেখতেই পাচ্ছেন, your profile has had 500 followers for 30 দিন consecutively ডে। এখানে মানে ৩০ দিনের মধ্যে আপনাদের কিন্তু ৫০০ ফলোয়ার আনতে হবে। তাহলে কিন্তু আপনারা এই স্টার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি আর্নিং করতে পারবেন খুব সহজেই। এটাই কিন্তু তারা বলে দিয়েছে। মাসে মানে ১ মাসের ভিতরে আপনাকে প্রোফাইলে ৫০০ ফলোয়ার আনতে হবে। তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবিলিটি পেয়ে যাবেন এবং এলিজিবল হবেন। তাদের ক্রাইটেরিয়াও কমপ্লিটলি পূরণ হবে। এই ৪ টি ক্রাইটেরিয়া কমপ্লিট হলে কিন্তু আপনারা এখানে আর্নিং করতে পারবেন। প্লাস আপনাদেরকে যে ভিডিওটি ধারণা দিয়েছি, এইখানে কিন্তু মোস্টলি আপনাকে যে কাজটি করতে হবে, ফুল ভিডিওর উপর ফোকাস দিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই আ ভিডিও ফোকাসটি হচ্ছে মূল। আর অ্যালগরিদম তাদের কিন্তু কাজ করে আপনাদের ট্রেন্ডিং নিয়ে। আপনার যে ভিডিওটার ভিতরে কি আছে এবং ক্রিয়েটিভি কি আছে সেটার উপর কিন্তু ভিডিওটি ভাইরাল হয়। আর অডিয়েন্সরা দেখবেন আপনাদের ভিডিওটা কতক্ষণ ধরে রেখেছে। আর আপনারা চিন্তা ভাবনা করবেন আমার ভিডিওটা যাতে অডিয়েন্সরা ধরে রাখে তাহলেই কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ভিউজ বেশি এসে এবং রিঅ্যাক্টও বেশি থাকে এবং আর্নিংও এখানে বেশি থাকে। মূলত একটা পেজ থেকে কিন্তু ইনকাম হয়। একটা ভিডিও দিয়ে প্লাস একটা ভিডিও দিয়ে কিন্তু আপনাদের মোস্টলি চ্যানেলটি কিন্তু ভাইরাল হয়ে যায়। চ্যানেলটি না, পেজ বা প্রোফাইলটি ভাইরাল হয়ে যায়। তো একই হিসাব। তো চ্যানেল পেজের মধ্যে কোনো পার্থক্য নেই। তো obviously আপনাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে। আ ২-৩ টা শিডিউল অনুযায়ী আপনাকে ভিডিও ছাড়তে হবে, রিলস ছাড়তে হবে। তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। মোস্টলি ভালো ইনকাম করতে পারবেন। তো ওভারঅল হিসেবে আপনাদেরকে যদি বিষয়টা প্রকাশ করি সেটা হচ্ছে আপনাদের মোস্টলি যে বিষয়টা সেটা কিন্তু
ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো হলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ভিডিওগুলো অ্যালগরিদম অটোমেটিক কাজ করবে এবং তাড়াতাড়ি গ্রো করবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বুঝতেই পারছেন ফেসবুকে অ্যালগরিদমটা যেমনটা সহজ তেমনটা কঠিন। আপনারা যদি ভালো কিছু দিতে পারেন তাহলে কিন্তু ফেসবুকও আপনাদের ভালো কিছু দিবে। তো মোস্টলি এটাই ছিল ইম্পোর্টেন্ট তথ্য। তো এই ছিল ভিডিও। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।